ছোট ছোট বাচ্চারা যখন ভালোবেসে আমার জন্য ফুল নিয়ে আসে তখন নিজেকে ভীষণভাবে স্পেশাল মনে হয়। বাচ্চারা বদমাইশি করলে মাঝে মধ্যে তাদেরকে শাসনও করতে হয় আর অনেক পরিমাণে ভালোবাসতে হয়। আর তার পরিবর্তে যখন বাচ্চারা সুন্দরভাবে ভালোবেসে বাড়ি থেকে মনে করে ফুল নিয়ে আসে তখন সত্যিকারে অন্যরকম লাগে। আজকে একটা স্পেশাল ডে সেলিব্রেশন হচ্ছে, পিঙ্ক ডে সেলিব্রেশন। তার জন্য আমরা টেকঅ্যাওয়ে বানিয়েছিলাম, একটা বোর্ড বানিয়েছিলাম নর্মালি সবাইকে দেওয়ার জন্য, আরও অনেক কিছু করেছি। তো চলো সঙ্গে থেকো। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের স্কুলে পিঙ্ক ডে সেলিব্রেশন হবে, তো যার জন্য পিঙ্ক কালারের ড্রেস পরেছি। আমার সত্যি কথা বলতে কি বারবার বলতেও ভালো লাগে না, আজকে পিঙ্ক কালারের কিছু পরার ইচ্ছে ছিল না যেহেতু মন মেজাজ ভালো নেই, কিন্তু সব বাচ্চারা পরে আসবে, টিচাররাও পরে আসবে, তো যার জন্য পরে যেতে হচ্ছে। আর মাথা আঁচড়ানো নেই, কেন নেই সেটা তোমরা সবাই জানো। না, মাথা আঁচড়ানো আছে। আজকে আজকে 7 দিন হলো না মাথা আঁচড়ানো হয়েছে না কোনো কিছু। তো যাওয়ার তো ছিল না, আমাদের স্কুলে যেহেতু অ্যালাউ করে না এরকম বাড়িতে কোনো সমস্যা হলে স্কুল যাওয়া, তো আমি এই জন্য ঘরেই ছিলাম ছুটি নিয়ে। তারপরে একটু সমস্যার জন্য বললো না তুমি চলে এসো, তো যার জন্য যাচ্ছি। ওই যে বললাম মাথা আঁচড়ানো নেই, সিঁদুর পরা নেই, কোনো কিছু নয়। অনেক কিছু তো স্ট্রিক্ট থাকে, রেস্ট্রিকশন থাকে, তো ঠিক আছে, কিছু করার নেই। সব কিছুই যেহেতু একটা জব করি আর ঘর দুটো একসাথে ব্যালেন্স করতে হবে, তো তাই। আর পিঙ্ক কালারের অনেক শাড়ি, অনেক ড্রেস আছে, কারণ আমাদের কাছে, আমরা মেয়েরা তো, আমাদের কাছে পিঙ্ক কালারের অনেক রকম থাকে ভ্যারাইটি, কিন্তু আজকে ইচ্ছে থাকলেও উপায় নেই, তো যার জন্য এই ড্রেসটা পরলাম। আর মাথা আঁচড়ানো নেই বলে বুঝতেই পারা যাচ্ছে কেমন লাগছে। হ্যাঁ, কিন্তু আমার কাছে একটা ভালো জিনিস আছে পিঙ্ক কালারের, যেটা আমাকে পরতেই হবে, সেটা দেখাচ্ছি। আমি আগে এগুলো রেখে দিই। এটা ওষুধ আছে আর মানি পার্স, অ্যাকচুয়ালি এটাতে আমি চাবি বগেরা রাখি, তো ওই জন্য সব একসাথে। পিঙ্ক কালারের আমার কাছে একটা খুব ভালো জিনিস আছে যেটা আমাকে পরতেই হয়, আমি দেখাচ্ছি। এখনও বোধহয় পরেই যেতে হবে, আমি পিঙ্ক কালারের ড্রেসটা না পরলেও হতো। এটাও পিঙ্ক কালারের আছে, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, তো এটা তো আমাকে পরতেই হতো, তো পিঙ্কি পিঙ্কি হয়ে গেল, তাই না? এই না, চেনটা কালকে দেখছিলাম, চেনটা কেন লাগছিল না কি জানি, আজকে একটু চেনটা ভালো করে লাগাতে হবে। আর সবাই খুব ভালোভাবে সেজে টেজে আসবে, আমিও রেডি হয়ে যাই, কিন্তু এবারে সমস্যার জন্য মেন প্রবলেম হচ্ছে মাথা আঁচড়াতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা, যে মাথাটা আঁচড়ানো থাকলে ঠিক আছে, তো মাথাটা আঁচড়াতে পারছি না। চলো, অনেক দেরি হয়ে গেছে, টাটা, পাবে, আবার দেখা হবে। এবারের অ্যাক্টিভিটি কোনো ড্রয়িং নয়, কালারিং নয়, টিয়ার অ্যান্ড পেস্টও নয়, এবারে ছিল অরিগামি অ্যাক্টিভিটি, মানে পেজ দিয়ে অরিগামি একটা কিছু বানানো হবে। তো আমরা বানিয়েছিলাম, আর ছোট ছোট বাচ্চাদের শিখিয়ে তারপর বানাতে অনেকটাই সময় লাগে, যতটা ইজি মনে হয় অতটা কিন্তু ইজি থাকে না, এটা সময় লাগে অনেকটাই। আর তারপরে আমরা বোর্ড বানিয়েছি, 2 রকম বোর্ড বানিয়েছিলাম, তারপরে সফট বোর্ড, হার্ড বোর্ড, অনেক রকম কিছু বানিয়েছি। টেক অ্যাওয়ে প্রত্যেকটা বাচ্চাদেরকে স্পেশাল ডে সেলিব্রেশন করলে কিছু একটা গিফট দেওয়ার আমরা চেষ্টা করি। তো এবারে ভেবেছিলাম যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ছোটো ছোটো বাচ্চাদের বোটের প্রতি একটা আলাদা ক্রেজ থাকে, তাই প্রত্যেকটা বাচ্চাদের জন্য আমরা বোট বানিয়ে দিয়েছিলাম। তার সাথে একজনের বার্থডে ছিল, তো আরও স্পেশাল হয়ে গেল বার্থডে সেলিব্রেশন, চকলেট দেওয়া। আর তারপরে বাচ্চারা ডান্স করবে না তা তো হতেই পারে না, সেলিব্রেশন মানে একটু ডান্স তো করতেই হবে। হ্যাঁ, পিঙ্ক কালারের লাঞ্চও এনেছিল, প্রত্যেকটা ডে ওয়াইজ তারা কিন্তু লাঞ্চও সেইভাবে নিয়ে আসে, সেইভাবে ড্রেস পরা হয়। এরপরে একটাই বাকি আছে, সেটা হচ্ছে ইয়েলো ডে। গুরু পূর্ণিমায় ইয়েলো ডে আমরা সেলিব্রেশন করব। আর যখন বাচ্চারা ভালোবেসে সত্যিকারের ফুল নিয়ে আসে ডেলি, প্রত্যেক দিন মনে করে এত সুন্দর সুন্দর ফুল, আর তারা ভাবে যে আমি যেন মাথায় লাগিয়ে ঘুরি। আর সত্যিকারের মাথায় লাগাতেও ভালো লাগে, যখন অনেক ফুল হয়ে যায় তখন মনে হয় যে না, এবার এটা থাক, ঠাকুরের কাছে লাগিয়ে দেবো, তখন আর মাথায় লাগায় না। তো প্রত্যেকটা বাচ্চা মনে করে করে ফুল নিয়ে এসছে, এটা আমাদের কাছে বিশাল বড় একটা প্রাপ্তি যে বাচ্চারা ভালোবাসে। তো যাই হোক, অনেক কিছু ডেকোরেশন করলাম, সমস্ত কিছু ভালোভাবে সেলিব্রেশন করেছি, ফটোও তুলেছি আমরা। আমাদের টিচারদের জন্য কিন্তু ফুল দেওয়ার জন্য কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দরকার পড়ে না, আমাদের কাছে বাচ্চারাই সব কিছু, তারাই ফুল নিয়ে আসে।
এত বৃষ্টি চারিদিকে, এত বৃষ্টি, চশমা টশমা সব ভিজে যায়, আর চশমা পরে গাড়ি চালানো সত্যি মুশকিল হয়ে যায়। এখানে একটু একটু আওয়াজ হচ্ছে। তো সেলিব্রেশন আজকে খুব ভালোভাবে হয়েছে, যারা মানে বেশি হচপচ হয়নি, খুব ভালোভাবে হয়েছে। আর আমার যেহেতু মাথা চুলানো নেই, আরও বেশি করে যেন চুলগুলো এদিক ওদিক হচ্ছে। আর সবাই কি সুন্দর সেজে গুজে রেডি হয়ে এসেছিলো, কমসে কম একটু লিপস্টিকটাও লাগাতে পারতাম, তো লিপস্টিকও লাগাতে পারি না। তো ওই জন্য একটু ঠিক আছে, সবার থেকে একদম হাটকে যাকে বলে, সবাই রেডি হয়ে আসে আর আমি এমনিই চলে গেছি, কি আর করব, সমস্যা থাকলে হতেই হয়। এখন 3টে বেজে গেছে, এবার ভাত খাবো। আর ভাত খেতে এসে দেখছি যে কিছুর মানে ভাত করেছি কিন্তু তরকারি আর করা হয়নি, তাড়াহুড়ো করে সকালে যেটা বানিয়েছিলাম সেটা রুটি নিয়ে চলে গেছি, কিন্তু দুপুরবেলা যে কি খাবো সেটা তাড়াহুড়ো করে আর বানানো হয়নি। তো এখন আগে রান্না করব, তারপরে গিয়ে ভাত খাবো। মানে ভাতের সাথে কিছু তো একটা চাই, যেটা বানিয়েছি সেটা তো খাওয়া হয়ে গেছে রুটিতে। তো এখন দেখি কি বানাবো, 3টে বেজে গেছে। আর দুটো রেনকোট পরেছি, দুটো মানে একটা তো আমার লেডিস রেনকোট থাকে, কিন্তু সেটা না পুরো পা অবধি যায়, কিন্তু যেহেতু স্কুটি চালালে না পুরোটা ভিজে যায়। তো ওই জন্য একটা রেনকোট পুরো একদম প্যান্টের মতন করে এতটা পরেছি, আর একটা রেনকোট পুরো পরেছি। তো দুটো রেনকোট হলো। তো তারপরে এসছি। আর চশমাতে শুধু জল, এখনও জল আছে চশমাতে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ইন্ডিয়া সেলিব্রেশনটা খুব ভালোভাবেই আমরা করেছি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো। হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই কমেন্ট করতে পারো যে এত যখন অসুবিধে, তাহলে স্কুল কি করে যাচ্ছে, ওখানে কেন যাচ্ছে না? তো ওখানে কেন যাচ্ছি না সেটা তো তোমাদের জানিয়ে দিয়েছি অলরেডি। তো আরও যদি তোমাদের কিছু জানার থাকে সেটা পরের ব্লগে জানাবো, কেন যাচ্ছি না, কেন স্কুল যাচ্ছি, কারণ অলরেডি একটা ব্লগে আমি সব ক্লিয়ার করে দিয়েছি। তারপরেও তোমাদের মনে হতেই পারে এত প্রবলেমে কেন স্কুল চলে যাচ্ছে, এটা অনেকেই মানে বলে। তো যাই হোক, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।